আসসালামু আলাইকুম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আংশিক ভগ্নাংশ থেকে একটি অঙ্ক করাচ্ছি। তোমরা সেই অঙ্কটি দেখবে, বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। তো সবাই আগে প্রশ্নটি দেখো। পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 হলে এফ অফ এক্স বাই পি অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আসো আমরা আংশিক ভগ্নাংশের অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। সবাই একটু দেখো। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x। আসো আমরা প্রথম কাজ হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x, এখান থেকে একটা এক্স কমন নিব। কমন নিলে কী থাকে দেখো, এক্স তিনটে থেকে আমি একটা কমন নিচ্ছি, আর থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এবার আমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। সেটা হচ্ছে দেখো, যেটাকে আমরা মিডল ফ্যাক্টর বলি, 6কে ভেঙে লিখবা 3 দুগুণে 6, অর্থাৎ প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। এক্স লিখলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে এক্স কমন নিলে এখানে হবে এক্স প্লাস 3 মাইনাস 2 কমন নিলে হবে এক্স প্লাস 3, এক্স এক্স প্লাস 3 এক্স মাইনাস 2। এবার আমরা প্রশ্নটি লিখি। সুতরাং এফ অফ এক্স বাই পি অফ এক্স ইকুয়াল এফ অফ এক্সের মানটি দেওয়া ছিল প্রশ্নে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6, আর পি এক্সের মানটা আমি এখন বের করছি এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2। এবার আমরা লিখব, ধরি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 a by x plus b by x plus 3 c by x minus 2। এটাকে দেব আমি সমীকরণ 1। দেখো সবাই, এটাকে যদি আমি সমীকরণ 1 দিই তাহলে আমরা এখন লিখব সমীকরণ 1 নং এর উভয় পক্ষকে কি করব, এই যে দেখো সমীকরণ 1 নং এর উভয় পক্ষকে আমি এই যে নিচে যে অংশটি আছে এটা দ্বারা গুণ করব। তো এটা কি হয় দেখো, x ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। দেখো এই 1 নং সমীকরণটা ছিল এটা, এক্স স্কোয়ার মাইনাস 9x বাই সি মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2। আমি আংশিকরণ চিহ্ন দিলাম a বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস 3 প্লাস সি বাই এক্স মাইনাস 2। আমি এটাকে আলাদা করছি, সমীকরণ 1 দিলাম। এবার সমীকরণ 1 নং এর উভয় পক্ষকে আমার এটা দ্বারা গুণ করব। এই যে আমি এটা লিখলাম, সমীকরণ 1 নং এর উভয় পক্ষকে এক্স ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। আসলে আমরা গুণ করি। তাহলে আমি যদি এখানে গুণ করি, এই যে এইটা দ্বারা যদি আমি আবার এটাকে গুণ করি, তখন এটা কি হয় দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 থাকে। এরপরে আমার এখানে থাকে a ইন্টু এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স এক্স মাইনাস 2 প্লাস সি ইন্টু এক্স প্লাস 3x। এটাকে দিলাম আমি সমীকরণ 2। দেখো সবাই, আমার প্রথম সমীকরণ ছিল এটা, এটাকে যখন আমি দোনো পক্ষকে আমি যখন এটা দ্বারা গুণ করব
তখন আমার দেখো এই অংশটা যদি এই বামের পক্ষে যদি আমি এটা দ্বারা গুণ করি আবার এখানে, তখন এটা চলে যাবে আর এটা থাকবে। দেখো এটা আছে বাম দিকে, নিচের অংশটা চলে গেল। এরপরে এই এ বাই এক্সকে যদি আমি আবার এটা দ্বারা গুণ করি, তখন দেখো তো আমার এক্স এক্সে কাটা যাবে, এই যে এক্স এক্সে চলে যাবে, আর থাকবে কত এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। দেখো এ ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু আমি লিখলাম। এরপরে প্লাস এই দেখো বি বাই এক্স প্লাস থ্রিকে যদি আমি আবার এটা দ্বারা গুণ করি, তখন এক্স প্লাস থ্রি থ্রি কাটা যাবে আর থাকবে বি অফ বি এক্স এক্স মাইনাস টু। দেখো এই যে বি এক্স এক্স মাইনাস টু থাকলো, প্লাস সি বাই এক্স মাইনাস টুকে যদি আমি করি গুণ করি এটা দ্বারা, তখন আমার এই যে এক্স মাইনাস টু বাদ যাবে, তখন থাকবে কত সি এক্স এক্স প্লাস থ্রি। দেখো সি এক্স আর হলো এক্স প্লাস থ্রি। এখন আমি দেখো তো তোমরা, এই যে এখানে কি এক্সের মান, এখানে এক্স আছে আলাদা, এখানে এক্স প্লাস থ্রি, এখানে এক্স মাইনাস টু। এখন আমার এখানে এক্সের মান জিরো বসাইতে হবে, আবার এক্সের মান মাইনাস থ্রি বসাইতে হবে, এক্সের মান প্লাস টু বসাইতে হবে। তোমরা কি সবাই জানো ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে এক্স মাইনাস এটাই হচ্ছে উপপাদ্যের মূল। তাহলে আমার এই এক্সের পরিবর্তে আমি এখানে বসাবো এক্সের মান, এক্স সমান জিরো, এটার জন্য জিরো, এটার জন্য মাইনাস থ্রি, এটার জন্য টু, তাহলে জিরো মাইনাস থ্রি টু সমীকরণ 2 নং এ বসিয়ে পাই। তাহলে প্রথমে যদি আমি এক সমান জিরো বসাই, তাহলে দেখো তো জিরো স্কোয়ার, এই যে এখানে বসাবা, এখানে এই যে এক্সের মানে একবার জিরো বসাবা, একবার মাইনাস থ্রি বসাবে, একবার টু বসাবা। এখন এই জিনিসটা করতে আসছে, এই যে এই মানগুলো, এই যে এখানে দেখো এই এক্সের পাশে আর কোনো কিছু নাই, মানে এক্সের জন্য জিরো, এই এক্সের জন্য এখানে জিরো, আর এই প্লাস থ্রির জন্য এই যে মাইনাস থ্রি, আর এই মাইনাস টু এর জন্য প্লাস টু বসাতে হবে। তাহলে এক্সের মান জিরো হলে আমি সমীকরণ 2 নং এ বসাই, কি দেখো জিরো স্কোয়ার মাইনাস নাইন ইন্টু জিরো মাইনাস সিক্স ইকুয়াল এ। এই যে এক্সের মান জিরো বসালাম, জিরো প্লাস থ্রি জিরো মাইনাস টু প্লাস বি ইন্টু জিরো জিরো মাইনাস টু প্লাস সি জিরো প্লাস থ্রি ইন্টু জিরো। এবার বা চিহ্ন দিলাম, কী হয় দেখো এখানে দেখো জিরো, এটাও জিরো, তাহলে শুধু থাকে মাইনাস সিক্স ইকুয়াল, মানে জিরো স্কোয়ার মানে জিরো, নয় শূন্য শূন্য, তাহলে শূন্য এটা বাদ, মাইনাস সিক্স থাকবে। আর এখানে দেখো তো কী থাকে, এই যে তিন এবং শূন্যর সাথে তিন যোগ করলে কত হয় তিন, আর এখানে মাইনাস টু, তাহলে মাইনাস তিন দুগুণে সিক্সে, আর সবগুলো জিরো হয়ে যায়, আর এগুলো লেখার দরকার নেই। তাহলে মাইনাস সিক্স বাদ দিয়ে দিই দুই পক্ষ থেকে, তাহলে এর মান থাকে ওয়ান, একটা মান বের হয়ে গেল। এবার এক্সের মান আবার আমি মাইনাস থ্রি বসালাম, এক্স এবং মাইনাস থ্রি হলে আমি আবার এখানে মানটা বসাবো, এই যে মাইনাস থ্রি স্কোয়ার, এই যে এখানে 2 নং সমীকরণে বসাবো, মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স ইকুয়াল এ ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি, যে এখানে বসাইতেছি দেখো। তারপর এখানে বসাইবা মাইনাস থ্রি মাইনাস টু প্লাস বি ইন্টু মাইনাস থ্রি, তারপর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু প্লাস সি ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি, আবার এটা মাইনাস থ্রি। দেখো তো এই যে এখানে আমি এই এক্সের পরিবর্তে মাইনাস থ্রি বসাইলাম, দেখো তো মাইনাস থ্রি স্কোয়ার বসাইলাম, মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স, এবারে এ লিখলাম, এই যে এক্সের জায়গায় মাইনাস থ্রি প্লাস থ্রি বসাইলাম, দেখো আবার এক্সের জায়গায় মাইনাস থ্রি মাইনাস টু লিখলাম, দেখো আবার এখানে এক্সের জায়গায় বি ইন্টু মাইনাস থ্রি ব্র্যাকেটে লিখবা যেহেতু এটা গুণ আকারে আছে, আবার এক্স মাইনাস টু, দেখো মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু প্লাস দিলাম সি লিখলাম, এক্সের মান দিলাম মাইনাস থ্রি প্লাস থ্রি, আর এখানে এক্সের মান মাইনাস থ্রি। আশা করি তোমরা মানটি বসাইতে পারবে। এবারে আমরা সমাধান করে দেখো, মাইনাস ওভার স্কোয়ার তিন তিরিকা নয়, মাইনাস ওভার প্লাস তিন নং 27 মাইনাস সিক্স ইকুয়াল, এটা জিরো, যেহেতু তিন থেকে তিন বাদ দিলে জিরো হয়, তাহলে এর মান পুরোটাই জিরো। এখানে দেখো মাইনাস থ্রি, তাহলে প্লাস হবে মাইনাস থ্রি বি, আর এখানে মাইনাস থ্রি আর মাইনাস টু মানে মাইনাস ফাইভ, তাহলে এ মাইনাস ফাইভ আর এ মাইনাস থ্রি গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস তিন পাঁচা 15 অর্থাৎ 15 বি 15 বি, আর এগুলো জিরো হয়ে যায়, তিন থেকে তিন বিয়োগ করলে জিরো। এই যে দেখো এখানে সরি, আবার দেখো আমি এটা বুঝে দিচ্ছি, এ তিন থেকে তিন বাদ দিলে শূন্য, তাহলে এটা এর মান জিরো, এটা লিখলাম না।
এখানে -3, এখানে -3 দিয়ে 5 -5, মানে -5 প্লাস 3 5 কত 15, এই যে 3 5 15, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 15b। আর এখানে 3 থেকে 3 বাদ দিলে কত 0, এটা লিখলাম না। এবার আমরা লিখি দেখো 27 আর 9 যোগ করলে কত 36, 36 থেকে 6 বাদ দিলে হয় 30 ইকুয়াল 15b। তাহলে আমরা লিখলাম b ইকুয়াল 30, এটা উপরে, তাহলে 15টা নিচে নামলে কত হয় 2, 15 দুগুণে 30, তাহলে বির মান পেয়ে গেলাম। এবার আমার মান আরেকটা রয়ে গেছে দেখো, x সমান 2, তাহলে x সমান 2 হলে সেম এখানে বসাইবা, কি বসালাম দেখো, এই যে এখানে এই যে 2a স্কোয়ার, সরি আমার দেখো এখানে বসাইলাম, এই যে 2a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 2 মাইনাস 6 ইকুয়াল, এর মান বসালাম দেখো, এখানে মানটা বসাইছি 2 প্লাস 3, 2 মাইনাস 2, এবারে প্লাস বির মান b ইন্টু 2, আবার 2 মাইনাস 2, তারপর হচ্ছে প্লাস c লিখলাম 2 প্লাস 3 ইন্টু 2। দেখো আমি এখানে আবার x এর মান 2 বসাই, দেখো এই তিনটাই বসাইছিলাম, x এর মান 0 একবার বসাইলাম, এর মান বের হইলো, x এর মান -3 বসাইলাম, বির মান বের হলো, এখন x এর মান 2 বসাইলাম। দেখো এই যে এই x এর মানটা, এই যে x এর মান 2টা এখানে বসাবে, পুরোটাতে x এর জায়গায় বসাবে। দেখো এই যে 2a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 2 মাইনাস 6, মানে এটা বসাইলাম x এর জায়গায়। এরপরে আমরা পরের অংশটা করি, দেখো সবাই। তাহলে এখানে কী হয় দেখো তো, 2 দুগুণে 4, 9 দুগুণে 18 বিয়োগ 6, তাহলে বা লিখলাম, দেখো বা লিখলাম 4 মাইনাস 18 মাইনাস 6 ইকুয়াল, দেখো 3 দিয়ে 5, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে এটা লেখার প্রয়োজন নাই, এ বাদ। এখানে দেখো তো 2b, এটা 0, তাহলে এটা লেখার দরকার নাই, সির বেলা আসো 3 দিয়ে 5, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10c, তাহলে এখানে থাকো তো 10c, তাহলে a আর b 0 হয়ে গেল। A4, 18 আর 6 যোগ করো, 18 আর 6 যোগ করলে 24, 18 6 যোগ করলে কত, এই 18 আর 6 যোগ করলে 24 সমান 10c। তাহলে আমরা লিখলাম 24 থেকে 4 বাদ দিলে -20 ইকুয়াল 10c। তাহলে আমরা c সমান লিখতে পারবো কি, 10 দিয়ে 20 কে ভাগ দিলে -2। এবার a সমান কত, এই যে a সমান 1, এবার b সমান কত 2, আবার c সমান কত -2। সমীকরণ কতটা বসাবো, এই যে দেখো এর মান 1, b এর মান 2, c এর মান -2, সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। এই দেখো এই 1 নাম্বারটা আমার এটা ছিল, দেখো এই যে তোমাদেরকে আগে করেছিলাম, এই যে 1 নাম্বারটা, এই যে এটা, এই যে এখানে আমি এখন বসাবো, যে এর জায়গায় বির জায়গা সেই জায়গা মানটা বসাবো। তো আসলে আমি 1 নাম্বারটা লিখলাম, প্রশ্নটা 1 নম্বর সমীকরণটা লিখলাম, x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 বাই x ইন্টু এক্স প্লাস 3 x মাইনাস 2। তাহলে এর জায়গায় কত বসাবো 1 বাই এক্স, প্লাস বির জায়গায় কত বসাবো 2 বাই এক্স প্লাস 3, সির জায়গায় কত বসাবো -2 বাই, এই দেখো এই যে এই 1 নং সমীকরণটা এটা, এই যে -2 বাই এক্স মাইনাস 2। এই এখন আমি এখানে একটা কাজ করি, এই যে 1 বাই এক্স এটা লিখলাম, প্লাস 2 বাই এক্স প্লাস 3, এই যে প্লাস আছে -2 বাই এক্স মাইনাস 2। এই ইহাই আমার কি আংশিক ভগ্নাংশ, ইহাই আংশিক ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো এটাই আংশিক ভগ্নাংশ, এই যে প্লাস -2, এই 1 বাই এক্স, এটা আমার প্রথম সমীকরণ ছিল। এই প্রথম সমীকরণ এখানে এ বি সি ছিল, এর মান বসাইলাম, বির মান বসালাম, সির মান বসাইলাম, এই যে এখানে। তাইলে আশা করি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পারছো। কেউ বুঝতে অসুবিধা হলে আবার আমাকে প্রশ্ন করবে, ইনশাল্লাহ আমি তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশ অধ্যায়ের বীজগণিতের রাশির আংশিক ভগ্নাংশের একটি অঙ্ক। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটি করো, এরকম আরও কয়েকটি প্র্যাকটিস করো নিজে নিজে।
না বুঝলে আমাকে বলবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।